মিথ্যা তাকে অন্যায় পাপাচারীদের দিকে যে নিয়ে যায়, ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার। ধর্ষকদের পক্ষে যে সমস্ত উকিলেরা লড়ছেন তাদের ব্যাপারে শাস্তি কি হবে? ৭৭.৭ কিলোমিটার উদ্দেশ্যে আমি বের হইলাম, এর মধ্যে যদি আমার জামাতে নামাজ আমি আদায় করি কোনো মসজিদে, এখানে জামাতের সাথে যেখানে নামাজ হচ্ছে সেখানে কি আসলে আমার কসর পড়ার প্রয়োজন আছে একটা কিনা? ভ্রান্তির অপনোদন প্রয়োজন। তা হলো যে কসর মানে হলো যে আমি যখন একাকী নামাজ আদায় করবো। উনি সুন্দর প্রশ্ন আর করেছে। হ্যাঁ, আব্দুল করিম ভাই না কি জন্য উনি সবসময় প্রশ্ন সুন্দর করেন। করেন। হ্যাঁ, তো কিন্তু যখন আমি নামাজ ইমামের পেছনে জামাতের সাথে পড়বো, তাহলে জামাতের ইমাম সাহেব যেই কয় রাকাত পড়বেন আমিও সেই কয় রাকাত পড়বো। হ্যাঁ, এটা হতে পারে ইমাম সাহেব নিজে যদি মুসাফির হন তখন তিনি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে নেবেন, আর মুক্তাদি যারা মুকিম, যারা সফরে নেই, তাদেরকে যে আতিম্মু সালাতাকুম ফাইন্নী কওমুন সাফার, যে তোমরা তোমাদের নামাজ পড়ে নাও, আমি মুসাফির বিদায় 2 রাকাত পড়েছি, এটা বলে দিবেন। আর তারা 2 রাকাত, বাকি 2 রাকাত নিজেরা পড়ে নেবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ইমাম যখন স্থানীয় হন, মুকিম হন, তখন তিনি 4 রাকাত পড়ছেন, তার পেছনে মুকিম মুসাফির যিনি, তিনিও 4 রাকাতই পড়বেন। সেখানে 2 রাকাত পরে সালাম ফিরে যাওয়ার কোনো রকমের সুযোগ নেই, এতে তার নামাজ হওয়ার কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, জাযাকাল্লাহ। সেখানে অনেক দর্শক আমাদের প্রশ্ন করে দেখেন, যখন আমি বাড়িতে যাব বা বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তখন কি আসলে কসরের নামাজ পড়বে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ হলো মানে আপনার বাড়ি সাধারণত যদি ঢাকার গাজীপুর না হয়, তাহলে তো দেখা যাবে যে 77 কিলোমিটারের ডিস্টেন্স তো থাকবেই। এই জন্য যখন আপনি ঢাকা থেকে বাড়িতে রওনা দিচ্ছেন অথবা বাড়ি থেকে ঢাকায় রওনা দিলেন, তখন আপনি মুসাফির, পথে থাকাকালীন। আবার যখন জায়গায় পৌঁছে গেলেন ঢাকায় আপনার কর্মস্থলে, তখন তো মুকিম হয়ে গেলেন। আচ্ছা, জি, জাযাকাল্লাহ খাইর। আর একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে শিশু ধর্ষণ বা বাচ্চাদের ধর্ষণ ইদানিং অনেক বেড়ে যাচ্ছে আর কি ক্রমে, এটার ব্যাপারে আসলে ইসলাম আমাদের কিভাবে সমাধান দেয়? এবং উনি উকিল সাহেবদের কথা বলছিলেন যে ধর্ষকদের পক্ষে যে সমস্ত উকিলেরা লড়ছেন তাদের ব্যাপারে শাস্তি কি হবে এবং কি অবস্থা তাদের? আসলে শিশু ধর্ষণ এটা এতটা স্পর্শকাতর বিষয় হয়ে গেছে আমাদের যে রামিসা। হ্যাঁ, শিশু ধর্ষণের কথা মনে হলেই সেই সুন্দর ফুলের মতো একটা মেয়ে, ফুটে পবিত্র নিষ্পাপ মেয়েটার কথা মনে হয়ে যায়। আমাদের বুঝে আসে না মানে মানুষের বিবেক কতটা শূন্য হলে বলা হয়েছে যে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, যে একজন উকিল হয়ে তুমি ধর্ষকের পক্ষে কিভাবে নাও? তোমার কি নিজের চিন্তা নেই যে আমার কন্যা সন্তানের সাথে যদি আজকে এমন আচরণ হতো, আমার স্ত্রীর সাথে যদি এমন আচরণ হতো, আমার মায়ের সাথে যদি এমন আচরণ হতো, তাহলে কি আমি সেই ধর্ষকের পক্ষ নিতাম? তা আজকে যেই বোনটার সাথে এহেন আচরণ করা হচ্ছে, সেও তো আমারই একটা পার্ট, আমার অংশ, সমাজের অংশ। সে কারো বোন, কারো কন্যা, কারো মেয়ে। হ্যাঁ, এই একটা কিছু তো হবেই। সুতরাং তার পক্ষে আমি সেই এত হেনস্থার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, আমি কিভাবে একজন মুসলমান হয়ে, ইমানদার হয়ে আমি একজন ধর্ষকের পক্ষে লড়তে পারি? এটা তো লানাতুল্লাহ আলাল কাযিবিন। যারা এরকম ধর্ষকের পক্ষে লড়বে এরা মিথ্যুক। আর আল্লাহ পাক মিথ্যুকদের জন্য যে বলছেন যে লানাতুল্লাহ আলাইহিম ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন, যে মানুষের, ফেরেশতাদের এবং সকল তার পক্ষে তো নিজেও মিথ্যাবাদী হওয়ার মতো অন্তর্ভুক্ত। জি, এজন্য যে ওয়াইন্না রাজুলা লা ইয়াতাহারাল কাযিবা, যে লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহারাল কাযিবা হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি কাযযাবা, যে সে হয় মিথ্যা বলে, তাহলে মিথ্যার মধ্যে সচেষ্ট থাকে, মিথ্যা খুঁজতে থাকে, এইভাবে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হয়। আর ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা তাকে অন্যায় পাপাচারীদের দিকে যে নিয়ে যায়, ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচারিতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এক কথায় মিথ্যার সর্বশেষ স্থান হচ্ছে জাহান্নাম।